একবার আল্লাহর নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে হাতিমে কাবায় দাঁড়িয়ে আছেন। ইন দা মিন টাইমে আল্লাহর দুশমন আবু জাহেল সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলে, ভাতিজা মুহাম্মদ, আজকেও কি কোনো নতুন খবর আছে নাকি? আজকেও কি কোনো নতুন খবর আছে নাকি? আবু জাহেল কেন আমার রসুলকে এই কথা জিজ্ঞেস করে জানেন নাকি? কারণ আমার আপনার নবী ওই যে জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, আল্লাহ পাকের কথা বলতেন, এই কথাগুলো মক্কার মানুষেরা এগুলো নিয়ে আমার রসুলকে নিয়ে ট্রল করত, উপহাস করত। আজকেও মুসলমান আবু জাহেল আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, মুহাম্মদ, কোন নতুন খবর আছে নাকি? আমার আপনার নবী সফট মাইন্ডেড নবী, জেনারেস মাইন্ডেড নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের মানুষ ছিলেন, রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ চাচা, আজকেও তো একটা নতুন খবর আছে, আজীব খবর আছে। কি খবর আছে? কয় চাচা? আবু জাহেল, গতকাল রাত্রে মসজিদুল হারাম থেকে আমি মসজিদুল আকসায় গিয়েছি। সেখান থেকে আমি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, আমহিল, থামো থামো, আর তোমাকে বলতে হবে না। ওই জমানার মানুষ যে উপরে উঠতে পারে চিন্তাও মানুষের মাথায় ছিল, এই চিন্তাও মানুষের মাথায় ছিল না। আবু জাহেল বলে, এই কথাটা মক্কার মানুষের সামনে সত্যি বলবা তো তুমি? হ্যাঁ, অবশ্যই বলবো। মুসলমান হাতিমে কাবায় দাঁড়িয়ে এবার আবু জাহেল তো গোত্রপতি ছিল, সকলকে ডাকতে আরম্ভ করলো, এই কে তোমরা, কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো। আবু জাহেলের কথা শোনার সঙ্গে সঙ্গে মুসলমান আব্দে মান্নাব গোত্রের লোকেরা, মাখজাম গোত্রের লোকেরা, হাশেম গোত্রের লোকেরা সকলেই চলে আসলো। আসার পরে আবু জাহেল বলি, এ ভাতিজা মুহাম্মদ, এবার তুমি কাহিনীটা সবার সামনে শোনাও। আল্লাহর হাবিব সরল মনে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ। নবীজি অনর্গল ভাবে ন্যারেট করতে লাগলেন, ডিসক্রাইব করতে লাগলেন ঘটনাটি সকলের সামনে। হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছি। আল্লাহর হাবিবের মুখ থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একজন পাগল পাগলের সাথে যেমন আচরণ করে, মক্কার মানুষগুলো, কাফের বেঈমানগুলো আমার রাসূলের সঙ্গে এমন তারা আচরণ করতে লাগলো। কেউ হাতে তালি দিতে লাগলো, আর একজনের জালে বিশাল বড় একটা বোয়াল মাছ উঠার পরে লাফ দিয়ে জাল থেকে পড়ে পানিতে পড়ে গেল। আফসোস, অনুতাপ দুজনের সমান হবে নাকি কম বেশি হবে? কার বেশি হবে? যার উঠার পরে লাফ দিয়ে পড়ে গেল, পানিতে চলে গেল, তার কিন্তু আফসোস হাজার গুণ বেশি হবে, ঠিক নয় কি? যার উঠেই নাই। মেসেজ দিয়ে আমি বুঝাতে চাইলাম, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সারা জীবন ঈমান অবস্থায় আমরা ছিলাম, আল্লাহ পাক ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন। বন্ধুগণ আমার, এই ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি, এই ঈমান বিহীন যদি আমরা মারা যাই, তাহলে আমাদের যে আফসোস, অনুতাপ হবে। আর যারা বেদিনের ঘরে জন্মগ্রহণ করেছে, সারা জীবন বেদিন অবস্থায় ছিল, আবার বেদিন অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, ওদের আফসোস তেমনটা হবে না যতটা আমাদের হবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি বেঈমান হয়ে আমরা দুনিয়া ত্যাগ করি। ঠিক নয় কি? অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সব সময় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। যা কিছু আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে আমাদেরকে অবজার্ভ করতেছেন। দুনিয়ার সবকিছু শেষ নয়। দুনিয়ার বিচার কি শেষ বিচার? জোরে কর না ভাই। এই জাম গাছের নিচে যে বিচারগুলো হয়, এই বিচারই আসল বিচার নয়। আল্লাহ পাক সূরাতুজ জুমারের ভিতরে বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম
يختصمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যে তোমাদের যে নেতা নেত্রীরা সামান্য টাকার বিনিময়ে যে বিচারগুলো করে এই বিচারটা আসল বিচার মান হাকামা বিহি আদালা যেই বিচারটা কোরআনের দ্বারা হয় সেই বিচারটা হয় আসল বিচার প্রকৃত বিচার আর মুসলমান আমাদের সমাজে বিচারের ভিতরে কোরআন আছে নাকি বলে কোরআন না থাকলেও বিড়ি সিগারেট লালসা আর গোপনে গোপনে টাকা পয়সার লেনদেন আছে না নাই জোরে আওয়াজে বলেন কোরআন না থাকলেও বিড়ি সিগারেট আছে লালসা আছে পান জর্দা আছে মুসলমান গোপনে গোপনে টাকা পয়সারও লেনদেন আছে ঠিক নয় কি বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে দুনিয়ার খেলা আসল খেলা নয় আর একটা খেলা রয়েছে দুনিয়ার সফলতা আসল সফলতা নয় দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন মানুষের কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে চিরস্থায়ী জান্নাত প্রদান করা হবে ওই দিনই একজন মানুষ সফল হবে সাকসেস হবে ঠিক নয় কি সেদিন হচ্ছে আসল সফলতা প্রিয় ভাইয়েরা আমার আসমান বানাইছে কে জমিন বানাইছে কে চন্দ্র বানাইছে কে জমিনের আইল বানাইছে কে জমিনের আইল আল্লাহ বানাইছে মিয়া এখানে আছেন অনেকে ঘুমাইতেছেন আচ্ছা ঘুমাইতেছেন কারা কারা হাত তুলেন তো হাত তুলেন একজনও নাই ইউ আর ভেরি ক্লেভার আপনারা অনেক সচেতন মানুষ জমিনের আইল বানায় আমরা আল্লাহ বানায় জমিনের আইল তো বানায় আমরা ধাক্কাধাক্কি করার জন্য ঠেলাঠেলি করার জন্য মানুষের হক নষ্ট করার জন্য ঠিক নয় কি অনেক মানুষ দেখবেন দেহে তেমন শক্তি নাই গা দুর্বল কথাই বলতে পারে না ফজরের নামাজ পড়ে অনেক মুরব্বী ওরকম আছে তবে সবাই না ফজরের নামাজ পড়ে হাতে একটা কোদাল নিয়ে ক্ষেতের আইলের কাছে যখন যায় তার দেহের ভিতরে আলাদা একটা এনার্জি চলে আসে ঠিক নয় কি খালি আরেকজন জমিনের আইল কাটে আরেকজনের জমিনের আইল কাটে এমন কাটা কাটে কাটতে কাটতে পুল সিরাতের পুল বানায় ফেলে কুকুরও হাঁটতে পারে না আছে না নাই জোরে আওয়াজে বলেন আমার ভাইয়েরা এগুলো করা যাবে না কারণ হাদিস শরীফের ভিতরে আসছে লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ 1 ইঞ্চি জায়গা মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস 1 ইঞ্চি জায়গা যদি আপনি আরেকজনের সম্পদ থেকে যদি মুসলমান দখল করে খান অন্যায় ভাবে নেন তাহলে যে ব্যক্তি 1 ইঞ্চি জায়গা পরিমাণ দখল করবে হাদিসে পাকের ভিতরে আসছে তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ অভিসম্পাত বর্ষণ হতে থাকবে নাউজুবিল্লাহ জেলাট হতে হবে হারাম খাওয়া যাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই হারামে আরাম নাই হারামে আরাম আছে নাকি উদাহরণ দেই মুসলমান দুনিয়াতে মানুষ হারাম খায় কি জন্য বলেন তো বউয়ের জন্যই তো খায় সন্তানের জন্যই খায় মা বাবার জন্যই খায় পরিবারের জন্যই খায় কিন্তু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দেই মুসলমান দুনিয়াতে যাদের জন্য আপনি খান দেখবেন এক সময় এই আপনার মা বাবাই আপনার সন্তান আপনার বিপদের সময় পাশে থাকবে আপনারা দেখবেন কুরবানির হাতে অ্যানাউন্স করা হয় পকেট চুর থেকে সাবধান পকেট চুর থেকে সাবধান ঠিক নয় কি অ্যানাউন্স করা হয় কারণ কুরবানির হাতে অনেক চুর যায় দেখবেন মুসলমান 2টা আঙ্গুল ঢুকায় দিয়ে মানুষের পকেট থেকে 50,000 টাকার বান্ডেল বের করে মুহূর্তের ভিতরেই 50,000 টাকা লাভ না লস এজুরকম লাভ না লস মুহূর্তের ভিতরেই 50,000 টাকা কত হাজার ভাই
টাকা নিয়ে বাজারে যায়, চাউলের দোকানে যায় চাউল কিনে, ডাউলের দোকানে যায় ডাউল কিনে, গরুর গোশত কিনে, এরপরে চাল ডাউল এগুলো কেনার পরে মুসলমান সবজির দোকানে যায়, লাউ কুমড়া পটল ঝিঙ্গে ফুলকপি বাঁধাকপি টমেটো বরবটি আরো যা কিছু আছে সব কিনে। ঠিক নয় কি মুসলমান? বাড়িতে যখন যায় স্ত্রীর সঙ্গে সন্তানদের সঙ্গে মা বাবার সাথে একসাথে খায়, মুসলমান কেউ একটা বারের জন্য জিজ্ঞাসা করে না তোমার তো কোনো চাকরি নাই, তোমার তো কোনো ব্যবসা নাই, এত টাকার বাজার তুমি কিভাবে করলা? মাও জিজ্ঞেস করে, বউ জিজ্ঞেস করে। বেচারার অভ্যাস তো খারাপ। পরের দিন আবারও গেছে কুরবানির হাটে চুরি করার জন্য। কি করার জন্য ভাই? প্রথম দিন মারছে কয় হাজার টাকা, জোরে কর না। অভ্যাস তো খারাপ, কন্ট্রোল করতে পারে না, আউট অফ কন্ট্রোল। পরের দিন আবার গেছে কুরবানির হাটে। হাটে যাওয়ার পরে আর একজনের পকেটের ভিতরে মুসলমান 2 আঙ্গুল ঢুকাইছে। কয় আঙ্গুল? কিন্তু আজকে মুসলমান কপাল খারাপ। আজকে তো কপাল খারাপ। যার পকেটে হাত দিছে টের পায়া গেছে, শক্ত করে হাতটা ধরছে, বেটা চুর দৌড়ছি। ওনার এই কথা শুনে হাটের সমস্ত মানুষ দৌড়িয়ে চলে আসছে। মুসলমান এত জোরে জোরে আঘাত করে, ভাদ্র মাসের তাল এত জোরে পড়ে, যেই বেটা তেলাপোকা দেখে ভয় পায়, টিকটিকি দেখে ভয় পায়, এই লোকটাও যখন মুসলমান শুনে যে চুর ধরা পড়ছে হাটে, তখনও মুসলমান সাহস করে যায় তাকেও একটা কিল লাগানোর জন্য। ঠিক নয় কি? মসজিদে যখন চুর ধরা পড়ে, এই হাত কাট, পা কাট, মাথার চুল কামায় দে, আলকাতরা মেরে দে, আছে না নাই? মুসলমান 50 টাকার একটা জুতার জন্য আমরা তার হাত কাটতে চাই, পা কাটতে চাই। আর আমরাই হলাম সেই মানুষ, এতটাই অবিবেচক বেইনসাফগার মানুষ, আমরাই মুসলমান ওই চোরদেরকে ভোট দিয়া মুসলমান আবার পার্লামেন্টে বসার জন্য জায়গা করে দেয়। ঠিক নয় কি? 50 টাকার জুতার জন্য কন্ট্রোল করতে পারি না, 50 টাকার চোরের দইরে পিটাই, হাত কাট পা কাট, কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করতেছে। এদেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করতেছে, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। 50 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে, একটা সিগারেটের বিনিময়ে ইমান বিক্রি করে, আছে না নাই? তবে মুসলমান মনে রাখবেন, সেদিন বেশি সুদূর নয়। আমেরিকার হোয়াইট হাউসে, রাশিয়ার মস্কোতে, চীনের বেজিং এ, আর ভারতের লাল দিঘির কিল্লায় কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আমার বন্ধুগণ, এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সূর্যে পরের দিন ধরা পড়ছে, ধরা পড়ার পরে সকালেই তো মারছে, মারার পর একজন বলতেছে এই ওর বউরে ফোন দে, বউরে পায় না, বউরে খবর জানাইছে, সন্তানরে জানাইছে, কেউ আসে না। চোরের কাছ থেকে মোবাইল নে, মোবাইল নেওয়ার পরে দেখে বাবার নাম্বারটা উপরে ভেসে আসছে, ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, চাচা মিয়া আপনি কি অমুকের আব্বা? কয় হ্যাঁ আমি অমুকের আব্বা। আপনার ছেলে তো এই বাজারের ভিতরে হাটে চুরি করে ধরা পড়ছে, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে নিয়ে যান। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, আসে না। মুসলমান চোরের বাবা 35 সেকেন্ডের ভিতরে মোবাইল ফোন বন্ধ করে দিছে। কয় সেকেন্ডে? 1 মিনিটও যায় নাই। অথচ মুসলমান হাসবেন না আপনারা উৎসাহ যে বলেন তো দেখি, গতকাল যে চোর বাজার করে বাড়িতে নিয়েছিল, 7 দিন 7 জনে খাইছে না 1 জনে খাইছে? জোরে বলেন। আজকে মার খায় কয়জনে? 1 জনে না 7 জনে? দুনিয়াতেই তুমি টের পাও না, মুসলমান আখিরাতে গেলে তুমি কিভাবে বুঝবা? দুনিয়াতেই তো দেখতেছ, কারো বিপদে কেউ আসে? হারামে আরাম নাই। হারামে কি নাই রে ভাই? হারামে আরাম নাই। টাকা হলে বালিশ কিনা যায়, বিছানা কিনা যায়, মাগার ঘুম কিনা যায় না, শান্তি কিনা যায়? যায় কি? অনেক রিকশাওয়ালা দেখবেন বিকেল বেলা যায়, ঢাকা শহরে দেখবেন, গোবিন্দগঞ্জ ছাড়ায় দেখবেন বিকেল বেলা যায়। এ রিকশা ডাক দিবেন, খালি এদিকে আয়,
না করে, না করে কেন জানেন? রিকশাওয়ালা পকেটে হাত দিয়ে দেখে 20 টাকার নোট, এখানে হাত দিয়ে দেখে 10 টাকার নোট, আবার এই পকেটে হাত দিয়ে দেখে খালি 5 টাকার সিকি দিয়ে ভরা। রিকশাওয়ালার মন বড় খুশি, আজকে আর লাগবে। বাড়ির কাছাকাছি যখন যায়, সোনা বন্ধুরে বলে একটা গানের টান মারে। মুসলমান তার গানের টান শুনেই বাড়ি থেকে তার ওয়াইফ বুঝতে পারে, ম্যাডাম বুঝতে পারে আজকে কামাই ভালো হয়েছে। কি হয়েছে? উপার্জন ভালো হয়েছে। এরপরে যখন ওই লোকটা বাড়িতে যায়, বাড়িতে যাবার পরে মুসলমান ছোট্ট ছোট্ট সন্তানের সামনে বাবা যখন 2-3 পকেট থেকে চকির উপর খাটতো নাই, কিসের উপরে? চকির উপর যখন টাকা রাখে, 20 টাকার নোট, 10 টাকার নোট, সিকি পয়সা, ছোট ছোট বাচ্চারা বাবার দিকে তাকায় থাকে আর বলতে থাকে, আমার বাবা তো দেখছি উইলিয়াম বিল গেটস হয়ে গেছে। সবকিছু গণনা করে দেখে মাত্র 700 টাকা। কত টাকা? 700 টাকা কামাই করে তার ভিতরে খুশির অন্ত নাই। আর মুসলমান অনেক ধনী মানুষ এমন আছে, তাদের কাছে যদি কোনো ফকির ভিক্ষা চাইতে যায়, তাহলে মুসলমান ফকিরের ইন্টারভিউ নেয়, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আছে। কয় দোয়ায় মাসুরা কও, সূরা ফাতিহাটা একটু শোনাও তো, আছে না নাই? আবার মুসলমান শুধু তাই নয়, 2 টাকার জন্য গাড়ির গিলাস আটকায় দেয়, আছে না নাই? কেন আটকায় দেয় জানেন? কারণ ও 10 কোটি টাকার মালিক ঠিকই, আবার মুসলমান 15 কোটি টাকার লুট নিছে ফকিন্নির বাদশায়। কত কোটি টাকা? জোরে কোন? আছে ওর 10 কোটি, কিন্তু নিছে আবার 15 কোটি। তাহলে তো ফকিরি। 5 কোটি তো এমনিই নাই, কিভাবে সে ফকিরকে ভিক্ষা দেবে? আছে না নাই? এগুলো বলে মুসলমান জাস্ট, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, মুসলমান ভাই হারামের ভিতরে আরাম, হারামের ভিতরে কি নাই ভাই? এই জন্য আসুন ইসলামের পথে আসুন। ইসলামের ভিতরে শান্তি ঢুকায় দিয়েছেন কে? ইসলাম ইজ আ রিলিজন অফ পিস, হিউম্যানিটি এন্ড ব্রাদারহুড। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। ঠিক নয় কি? ইসলাম আমাদের কি কোয়ালিটি শিখায়, পায়োরিটি শিখায়, ভালোবাসা শিখায়, মমত্ববোধ শিখায়। এই জন্য ইসলামের কাছে আসতে হবে। মুসলমান ইসলাম যেখানে শান্তি আছে, ইসলাম যেখানে শান্তি আছে। মুসলমান এক বাড়িতে এক কাজের ছেলের নাম ছিল ইসলাম। নাম কি? জোরে কর। বাড়িতে কাজের ছেলের নাম ছিল ইসলাম, কিন্তু যেই বাড়িতে কাজ করত ওই বাড়িওয়ালার মেয়ের নাম ছিল শান্তি। কি ভাই? জোরে কর। শান্তি। কিছুদিন পরে দুইজনে প্রেম করছে, ধরা পড়ছে বাবার কাছে। বাবাই তো আচ্ছা রকম বকছে। দ্বিতীয়বার যদি এরকম দেখি তাহলে কিন্তু খবর আছে, মেয়েরে শাসাইছে এই শান্তি। দ্বিতীয়বার যদি দেখি আমার বাড়ির সার্ভেন্ট আর চাকরের সাথে যদি এমন সম্পর্কের কথা আবার শুনি, আবার কিন্তু পিটাবো। কয়েকবার কোনোদিন করব না। পরের দিন আবার ধরা পড়ছে। এর পরের দিন মুসলমান বাবা তো রেগে গেছে। বাবা ইসলামকে মেরে মুসলমান বাড়ি থেকে বের করে দিয়েছে। কাকে মারছে? ইসলাম রে মেরে মুসলমান বের করে দিয়েছে। ইসলাম করছে কি? পাশের বাজারের নাম কি? পাশের বাজারের নাম বুনারপাড়া বাজারে গেছে। বুনারপাড়া বাজারে গিয়ে ইসলাম শান্তিরে বলছে, শান্তি তাড়াতাড়ি আসো, গাট্টি বুকসা গোল করে তাড়াতাড়ি বাড়ি ছাড়বো, এই এলাকায় থাকবো না, তোমারে ছাড়াও আমি বাঁচবো না, তুমিও আমাকে ছাড়া বাঁচবে। ইসলাম শান্তির নিয়ে পালায় গেছে। কিছুক্ষণ পরে বাড়িতে একজন লোক আসছে, এসে দেখে বাড়ির মালিক কান্নাকাটি করে, আর এক কেয়ারটেকার আসছে। কই মালিক কেন কান্দেন আপনি? কই আমার মেয়েরে তো খুঁজে পাই না। কই মেয়েরে খুঁজে পান না মানে? কই ইসলাম কোথায়? কই ইসলাম তো কিছুক্ষণ আগে মারছি, বাড়ি থেকে তাড়া করছি। কই খুঁজা দেখেন, ইসলাম যেখানে শান্তিও সেখানে। ঠিক নয় কি? ইসলাম যেখানে, ইসলাম শান্তি ছাড়া থাকতে পারে, শান্ত ইসলাম ছাড়া থাকতে পারে। আমার বন্ধুগণ, আমি কি বুঝাতে পারছি ভাই?
ভাই আমার জায়গা যত ছোট হয় পরিচয় কিন্তু তত ছোট হয়। এই গ্রামের নাম কি? তেলিয়ান গ্রাম। এই গ্রামের একটা সন্তান সে যদি বলে তোমার নাম কি, তোমার পরিচয় কি, আপনি কাউকে জিজ্ঞেস করলেন, ও যদি বলে আমার দাদার নাম অমুক, বাবার নাম অমুক, আপনারা সকলে চিনবেন, কারণ গ্রাম ভিত্তিক গ্রামের মানুষ সবাই চিনে। কিন্তু মুসলমান এই ছেলেটা যদি ইউনিয়ন পর্যায়ে যায়, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যায়, অনেক মানুষ আছে ওর বাবার নাম বললে মুসলমান শুনবে না, চিনবে না, দাদার নাম বললেও চিনবে না, তখন গ্রামের নাম বলতে হবে, ঠিক নয় কি? জোরে বলেন। আবার যদি আরেকটু বড় পরিচয় চান, বড় পরিসরে, তখন মুসলমান গ্রামের পরিচয় দিলেও হবে না, থানা ভিত্তিক যদি পরিচয় নেন মুসলমান, তখন তাকে পুরোটাই বলতে হবে তোর ওয়ার্ডের নাম কি, ইউনিয়নের নাম কি। গ্রামের পরিচয় দিলেও অনেকে চিনে। আবার যদি আরেকটু বড় পরিচয় দেন জেলা ভিত্তিক, তখন মুসলমান অনেকে গ্রামের নাম বললেও হবে না, বাবার নাম বললেও চিনবে না, দাদার নাম বললেও চিনবে না, ইউনিয়নের নাম বললেও মুসলমান তখন চিনবে, তখন থানার নাম বলতে হয়। অনেক সময় চিনে না থানার নাম। আবার দেশে পর্যায়ে যদি আপনার পরিচয় দিতে চান আরেকটু বড় পরিসরে মুসলমান, তখন অনেক মানুষ এমন আছে বাবার পরিচয় তো চিনেই না, ইউনিয়নের পরিচয় তো জানেই না, মুসলমান তখন থানার পরিচয় চিনে না। অনেক মানুষ এমন আছে, তখন জেলার পরিচয় দিতে হয়। আমি গাইবান্ধা জেলার মানুষ, আমি ঢাকা জেলার মানুষ, আমি রংপুরের মানুষ, ঠিক নয় কি ভাই? এই দুনিয়া নামক জায়গা যখন ক্রস করে আমরা পরকাল নামক ঘরের ভিতরে ঢুকবো, কবরের ভিতরে ঢুকে যাব, তখন বাবার পরিচয়ে কাজ হবে না মুসলমান, দাদার পরিচয়ে কাজ হবে না, ইউনিয়নের পরিচয় দিলেও কাজ হবে না, থানার পরিচয়ে কোনো কাজ হবে না মুসলমান ভাই। সেদিন জেলার পরিচয়ে কোনো কাজ হবে না, সেদিন মুসলমান একমাত্র পরিচয় দিতে হবে ইমানের পরিচয়। কবরের ভিতরে ঢোকার পরে কিসের পরিচয়? জোরে বলেন না ভাই, কিসের পরিচয় দিতে হবে? বলবে না আব্বার নাম কি, কোন দল করছো, এটা বলবে। মার রব্বুকা, হু ইজ ইউর রব, তোমার দিন কি, তোমার ইসলাম কি, ওমা দীনুকা ওমা নবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হবে। আমার বন্ধুগণ, এই জন্য ইমানের পরিচয় নিয়ে আমাদের অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? কবর এমন একটা জগৎ, দুনিয়াতে থাকতে পারবো আমরা? যদি বলেন কারা কারা থাকবেন? থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, বলেন না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তো জানে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, বলেন না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। থাকতে পারবো? আমার ভাইয়েরা, এই দুনিয়া ছাড়তে হবে। তবে মুসলমান আল্লাহর সাথে কারা কারা সাক্ষাৎ করতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক দুইটা কাজ করতে বলছেন, কয়টা? জোরে বলেন না ভাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন কয়টি? এক নম্বরে নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল জিনিসটা কি? মুসলমান, এই দুনিয়াতে যদি আপনি কোনো কিছু কিনতে চান, চুরি করে হোক, বাটপারি করে হোক, টাকা আমার লাগবেই, টাকা আমার চাই। বাংলাদেশ থেকে যখন আপনি সৌদি আরবে যাবেন, তখন টাকায় কাজ হবে না, তখন লাগবে রিয়াল। কি লাগবে ভাই? আবার যখন আমেরিকাতে চলে যাবেন,
টাকায় কাজ হবে না, রিয়ালেও কাজ হবে না, তখন কি লাগবে? ডলার লাগবে। তার মানে এই দুনিয়াতেই একটা জিনিসের নাম বিভিন্ন রকম হয়, পরিবর্তন হয় জায়গা ভিত্তিক। সবকিছুর মূলে হচ্ছে দুনিয়াতে মুসলমান সবচেয়ে উন্নত মানের বাড়ি কার টাকা বেশি, সবচেয়ে উন্নত মানের চেয়ার টাকার টাকা বেশি, যেরকম না ভাই টাকা বেশি। ঠিক তদ্রূপ মুসলমান দুনিয়া নামক জায়গা থেকে যখন আখিরাত নামক ঘরের ভিতরে, কবরের ভিতরে ঢুকবো, তখন টাকায় কাজ হবে না, রিয়ালে কাজ হবে না, ডলারে কাজ হবে না। তখন আমাদের একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে নেকি। তার নাম কি ভাই? আমাল। সে কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে আমল করে আসো। কি করে আসো? আমল। দুনিয়াতে টাকা যেমন, পরকালে নেকি তেমন। দুনিয়াতে টাকা যেমন, পরকালে মুসলমান যার নেকি যত বেশি থাকবে, জান্নাতের ভিতরে তার চেহারাটা তত বেশি সুন্দর থাকবে। আল্লাহু আকবার। যার নেকি যত বেশি থাকবে, জান্নাতে তার বউটা, ছুটটা তত বেশি সুন্দর থাকবে। মুসলমান তার সোফা সেট, আলমারি, তার ঘরের ডেকোরেশন তত বেশি সুন্দর থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কয়টা জিনিস লাগবে? আর জোরে কর না ভাই, কয়টা? এক নম্বরে কি? এক নম্বরে কি? দুই নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার সাথে শিরিক করা যাবে? জোরে বলেন ভাই, কার সাথে করা যাবে? মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে কবরের ভিতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহ রাসূল বলেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। মুসলমান এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে। এরকম শিরিক করে মানুষ আছে না নাই? বাবার পায়ে সেজদা দেয়, আবার গানও গায়, আছে না নাই? বলবো বলবো আমি পাগল, বাবা পাগল, কি বলে? সেজদা দিতেছে, আবার গান। ওইও পাগল আর বাবাও পাগল। আমি পাগল, বাবা পাগল, সব পাগলের মেলা রে, আমি পাগল হইলাম রে। চিন্তা করছে, নিজেই বলতেছে ওইও পাগল আর বাবাও পাগল। মানে পাগলই তো পাগল রে সেজদা দিবে, ঠিক নয় কি? সেজদার মালিক কে? জোরে কর না ভাই। সেজদার মালিক কে? আল্লাহ। কাউরে বানাইছেন সফিউল্লাহ, কাউরে বানাইলেন খলিলুল্লাহ, কাউরে বানাইছেন রূহুল্লাহ, কাউরে বানাইলেন হাবিবুল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা, সব কিছুর মূলে কিন্তু একটা কথা, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো কি? যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় কালিমা পড়ে, বলেন না, আমায় কালিমা পড়ে, আমায় রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসলে মোরে,
পাড়াপড়শি নতুন করে দেখিতে আসলে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। এই জন্য বলি মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কিন্তু চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়ার জগৎ একদিন আমাদের ছাড়তে হবে। এই মুসলমান ইমানদার, এখন যদি কেউ গোবিন্দগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে কোন গাড়িতে, হঠাৎ করে কন্ট্রাক্টর যদি বলে বেটা তুমি কই যাবে, কোন প্যাসেঞ্জারকে যদি বলে বেটা কই যাবে ভাড়া দাও, প্যাসেঞ্জার যদি বলে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি নামায় দিবেন, আমার কোনো লক্ষ্য নাই, ডেস্টিনেশন নাই। মুসলমান ভাইরা আমার, এই যাত্রীর দিকে গাড়ির প্রতিটি যাত্রী ফেল ফেল করে তাকায় থাকবে, ঠিক নয় কি? বেটা পাগল, কোত্থেকে উঠছে, কই নামবে, কি করবে সেটাই বলতে পারে, ঠিক নয় কি মুসলমান? মাত্র মুসলমান গোবিন্দগঞ্জ থেকে ঢাকায় যাবে, তার উদ্দেশ্য ঠিক নাই, ডেস্টিনেশন ঠিক নাই। এই জন্য মুসলমান গাড়ির সমস্ত যাত্রীরা বলে পাগল রে কোত্থেকে উঠাইছস, ড্রাইভার বলে তাড়াতাড়ি পাগল রে নামা, কই নামবে বলতেই পারে না, ঠিক নয় কি মুসলমান? গোবিন্দগঞ্জ থেকে ঢাকায় যাবেন, লক্ষ্য যদি ঠিক না থাকে, মানুষ আমাকে আপনাকে পাগল বলে। মুসলমান ভাই, 60-70 বছরের জীবন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এরপরেও যদি আমাদের লক্ষ্য ঠিক না থাকে, আমাদের একমাত্র লক্ষ্য হতে হবে আমরা যাব কোথায়? আল্লাহ পাকের জান্নাতে। কোথায় যাব? জোরে বলেন। এই জান্নাতে শুধু মুখে মুখে বললেই হবে না, জান্নাতে যাবার জন্য যা যা করণীয় কর্তব্য আমাদের করার দরকার আছে না নাই? কারণ মুসলমান ভাইয়েরা আমার, ঈমান নামক বড় দৌলত আল্লাহ পাক আমাদেরকে না চাইতে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কমপ্লেন করেছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করি না, আল্লাহ পাক তুমি আমাদেরকে ঈমানদার বানাও, বলছিলাম নাকি? আখির নবীর উম্মত বানাও, কেউ বলছিলাম নাকি? কেউ তো বলি না আল্লাহ মুসলমান বানাও, মুমিন বানাও। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে ঈমানদার বানাইছেন, মুমিন বানাইছেন। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমাদের ঈমানের প্রতি সব সময় শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? বিবেকে দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। আবার চক্ষু দিলে সব দেখিতে, আবার চক্ষু দিলে সব দেখিতে, নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। আল্লাহর দয়া ছাড়া পার হওয়া যাবে? বলেন না, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। বলেন, দয়া করো গো দয়াল, দয়া করো গো দয়াল, মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। ভাইয়ের আমার, একটা গাভী খায় ঘাস কিন্তু দেয় দুধ, একটা মৌমাছি খায় ফুলের রস কিন্তু দেয় মধু, একটা শাহতুত কীট খায় বিভিন্ন গাছের পাতা, শাহতুত পাতা, কিন্তু ওর মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পোশাক, রেশমি পোশাক। কি পোশাক ভাই? জোরে কন্যা, রেশমি পোশাক। আর আমরা মানুষ, আমরা খাই বাহারি রকমের ফল, বিভিন্ন আইটেমের খাবার, এরপর এগুলো খেয়ে যখন আমরা হজম করি তখন তা থেকে আসে উৎকট দুর্গন্ধ। এরপরেও মুসলমান, আমাদের এক্সেলেন্সটা কোথায়? আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আমাদের মর্যাদা কোথায়? কারণ আমরা মনে প্রাণে পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাম বাড়ায়া দিবেন কে? আমার ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর কালেমাহীন জাহান্নামী, ঈমানের দৌলত আল্লাহ পাক দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কালেমাহীন জাহান্নামী।
হযরত নূহ আলাইহিস সালাত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কালেমাহীন জাহান্নামী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, একজন রাজার কাছে তার রাজত্ব বড়, মন্ত্রীর কাছে তার মন্ত্রিত্ব বড়, একজন পলিটিশিয়ানের কাছে তার পলিটিক্স বড়, যে রাজতন্ত্রের ধারক বাহক তার কাছে রাজতন্ত্র বড়, যে ব্যক্তি সমাজতন্ত্রের প্রবক্তা তার কাছে সমাজতন্ত্র বড়, আর একজন ইমানদারের কাছে তার ইমানটাই বড়। ঠিক নয় কি? ঠিক নয় কি? এই জন্য একজন ইমানদার যা ইচ্ছা তাই করতে পারে, যা খুশি তা খেতে পারে, যেদিকে ইচ্ছে সেদিকে তাকাতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অর্থ ইনকাম করতে পারে, আবার যেখানে ইচ্ছে সেখানে সে অর্থ ব্যয় করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং দিয়েছেন, যখন তখন আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে পারে না। এই যে একটা আউল ফাউল আপনারা দেখছেন না, ট্রেন্ডিং চলতেছে, শয়তান সরকার। বাউল মানে কি? বাউল মানে তো হচ্ছে প্রস্রাব। আবুল মানে কি? প্রস্রাবের বাপ না? চিন্তা করছেন, ওই বলে কি আল্লাহর নিয়ে কটূক্তি করছে, শুনছেন আপনারা, দেখছেন কত বড় বেয়াদব, আল্লাহর নিয়ে কটূক্তি করছে। সবচেয়ে বড় বেয়াদব ও তো বুঝেই না। একজন মানুষ দাড়ি রাখলো না এক ব্যাপার, একজন মানুষ নামাজ পড়লো না এক বিষয়। আল ইস্তিহজাউ ফিল ইসলামি কুফরুন। কিন্তু আল্লাহর কসম, কেউ যদি দাড়ি নিয়ে কটূক্তি করলো, ইসলামের কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে কটূক্তি করলো, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। ঠিক নয় কি ভাই? জোরে বলেন। এই জন্য মুসলমান এলার্ট হতে হবে। যারা কিছু বাউল আছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, গোটা পৃথিবীর বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সমস্ত মুসলমানদের কলিজার ভিতর আঘাত দিয়েছে, সবাই প্রোটেস্ট করেছে। কিন্তু মুসলমান কিছু মানুষ এমন আছে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা আবার এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। ঠিক নয় কি? বাউলদের উপর এগুলো করা ঠিক হয় নাই, নেককারজনক ঘটনা। বেটা বেয়াদব কয় কি? আছে না? না এরকম বলেন। আলেমও হতে পারো তোমরা, তোমরা যাই হও না কেন, ভোটের জন্য তোমরা তাদের সাফাই গাইতে পারো, আমাদের এত ভোটের দরকার নাই। ওই সমস্ত মুশরিক যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর যারা এটা সাপোর্ট করে, আল্লাহর কসম তাদের ঈমান থাকতে পারে। ওই মুশরিকদের ভোট দিয়ে আমরা করব কি? আমরা রাজনীতি করব কার জন্য? জোরে বলেন, কার জন্য? কেউ তো বিবৃতি দিয়েছে, আবার কেউ মুখের ভিতরে টয়লেটের কুলো পেটে বসে আছে, কিছু বলে না। যদি ভোট কমে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারা কারা ঘুমাইতেছেন হাত তুলেন তো ভাই, হাত জাগান। একজন, মাত্র একজন ঘুমাইতেছে, সচেতন মানুষ। ঘুমাইলে আবার হাত তুলতে পারে নাকি? আপনাদের খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে? খারাপ লাগে না ভাই? খারাপ লাগলে না আমার ভালো মেয়ে, তাড়াতাড়ি আমি শেষ করে চলে যাব। তো যাই হোক, কথা বলতেছিলাম যে ঈমানের দাম ভাই, মানুষ যখন মারা যায় না, আপনার সবকিছু নিয়ে যাবে। আপনি মানুষের জায়গা জমি দখল করছেন। হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন উমুরুন তুনকিরুনাহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবীজি, সমাজের ভিতরে যখন আমরা অন্যায় দেখব, অবিচার দেখব, হানাহানি, রাহাজানি, চুরি ডাকাতি, সন্ত্রাসী, বদমাশি যখন আমরা দেখব, তখন আমাদের কি করা উচিত? আল্লাহ নবী বলছেন, দুইটা কাজ করবে। কয়টা কাজ? জুড়ে বলেন, কয়টা? এক নাম্বার কাজ হচ্ছে, তোমাদের উপর মানুষের যে হক আছে, সে হকগুলো তোমরা আদায় করে দেবে। দুই নাম্বার হচ্ছে, মানুষের উপর তোমাদের যে হকগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা চেয়ে নিবে। শাসক এবং শাসিতের মাঝে, গোলাম এবং মনিবের মাঝে দুইটা জিনিস নিহিত। এক নম্বরে দায়িত্ব পালন, আরেকটি হচ্ছে অধিকার আদায়। ইসলাম মুসলমান অধিকার আদায়ের চেয়ে দায়িত্ব পালনের বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক নয় কি? কিন্তু মুসলমান আমরা এমন অবস্থা, প্রত্যেকে আমরা অধিকার আদায় নিয়ে ব্যস্ত। শিক্ষক ছাত্রের কাছ থেকে অধিকার আদায় নিয়ে ব্যস্ত, পীর সাহেব মুরিদের কাছ থেকে অধিকার আদায় নিয়ে ব্যস্ত, মা বাবা সন্তানের কাছ থেকে অধিকার আদায় নিয়ে ব্যস্ত। কিছু রাজনৈতিক নেতাও মুসলমান এমন আছে, কর্মীদের কাছ থেকে অধিকার আদায় নিয়ে ব্যস্ত, দায়িত্ব পালনের খবর নাই। ঠিক নয় কি?
আমার ভাইয়েরা, এই জন্য দায়িত্ব পালনের প্রতি ইসলাম বেশি গুরুত্ব আরোপ করেছে। দায়িত্ব পালন করতে হবে। মুসলমান সমাজের ভিতরে হানাহানি রাহাজানি আসবে, তবে আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাই, মানুষের যত জুলুম করি অন্যায় করি না মুসলমান, একটা সময় মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বেটা ওর সম্পদ দখল করেছিলি, অন্যায় ভাবে নিয়েছিলি, তোর আমলগুলো দিয়ে দে। কিন্তু আল্লাহ পাক একটা বারের জন্য আমাদেরকে বলবেন না, তোর ঈমানটা দিয়ে দে। তোর ঈমানটা, ঈমানের বিনিময় কিছু হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে আওয়াজে বলেন ভাই, জোরে আওয়াজে বলেন ভাই। ঈমানের বিনিময় কিছু হবে না। এই জন্য ঈমান নিয়ে মরতে হবে। যখন যে সিচুয়েশন আমরা আসি, আমরা মুসলমান, যে কোনো সময় আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন না ভাই। গুনাহ হতে পারে এনি টাইম, যে কোনো সময় যুবক ভাইরা গুনাহ হতে পারে। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি, যৌবন কালে তওবা করা নবীগণের শান, বৃদ্ধকালে হিংস্র বাঘ ধরে সাধুর বান, বৃদ্ধকালে হিংস্র বাঘ ধরে সাধুর বান। ঠিক নয় কি ভাই? এই জন্য যৌবনকালে যুবক ভাইরা আমার, আজকে যুবকদের উদ্দেশ্যে মাহফিল। আজকে আপনারা আয়োজন করেছেন, একজন যুবক যদি ইচ্ছে করে বাইসাইকেলে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে পারে, যুবক যদি ইচ্ছে করে হিমালয়ের চূড়ায় এভারেস্ট বিজয় করতে পারে, যুবক যদি ইচ্ছে করে মুসলমান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিতে পারে, যুবক যদি ইচ্ছে করে ঘুণে ধরা একটা সমাজকে মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিতে পারে। ঠিক নয় কি মুসলমান? এই জন্য যুবক ভাইরা ফিরে আসতে হবে। কিন্তু আজকে যুবক এবং যুবতীদের যে ড্রেস, ছেলেরা হতে চায় নারী, আছে না নাই? এমন ড্রেস আপ পরে এমন মেয়েরা, যুবক যুবতীরা, ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, টেনশন লাগে হায়, কখন জানি ছেলেরা আবার শাড়ি পরতে চায়। ঠিক নয় কি? মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে দেয় শার্ট, হতে চায় স্মার্ট, টেনশন লাগে হায়, ভয়ে মরি হায়, কখন জানি মেয়েরা আবার লুঙ্গি পরতে চায়। ঠিক নয় কি ভাই? সমাজের অবস্থা এরকম চলতেছে। এই জন্য যুবক ভাইরা ফিরে আসতে হবে, তওবা করতে হবে। অনেক মানুষ তওবা করার জন্য বেশি জিনিস লাগে না, অ্যাকনলেজমেন্ট লাগতে হবে, অনুতপ্ত হতে হবে, স্বীকার করতে হবে, রুট চেঞ্জ করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। আর মানুষের হক নষ্ট করে থাকলে হক গুলো আদায় করে দিতে হবে। তওবা করার জন্য পশ্চিম দিকে মুখ করা লাগে না, তওবা করার জন্য কোনো দোয়া পড়তে হয় না, তওবা করার জন্য মুসলমান ওযু লাগে, মন থেকে অনুতপ্ত স্বীকার করতে হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের অবস্থা হচ্ছে এই, তওবা করার জন্য হুজুর ডাকে। কি ডাকে ভাই? এমন অনেক ঘটনা আমার কাছে খবর আছে। এক লোক অসুস্থ, মসজিদের মুসলমান গণ্যমান্য ব্যক্তি, ধরেন সভাপতি, সেক্রেটারি, কেউ থাকলে মাইন্ডে নিয়েন না, সভাপতি সাহেব মৃতপ্রায় অবস্থা, ছেলেরে বলছি এই তাড়াতাড়ি কর, হুজুরে ডাইকে নিয়ে আস, আমারে যাতে তাওবা করায়। আমারে কি করায়? জোরে কর না, তাওবা করায়। সভাপতির ছেলে ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার বাবার অবস্থা ভীষণ খারাপ, তাড়াতাড়ি তাকে তওবা পড়াতে হবে। হুজুর যাবে গোসল করতে, লুঙ্গি হাতে নিছে, মনের ভিতরে টেনশন, কিরে তওবা করার জন্য আবার হুজুর আছে নাকি? এমন কোন মাসআলা কোনদিন তো পড়লাম না, তওবা করার জন্য তো কোনো হুজুরের দরকার হয় না। হুজুর করবে কি গোড়ার দিন? চাকরি যদি চলে যায়, হুজুর গোসল বাদ দিয়া রওনা করছে, অর্ধেক পথে চলে গেছে কার বাড়িতে? এই কার বাড়িতে? ঘুম আসতেছেন, আমি কথা বলবো না আপনাদের সামনে। কার বাড়িতে যাইতেছে? সভাপতির বাড়ির দিকে। কত দূর গেছে? মাঝ পথে গেছে। যাওয়ার পরে আবার সভাপতির ছেলে ফোন দিয়েছে, হুজুর আপনার আসতে হবে না। কেন আসতে হবে না? হুজুর মনে করছে, মনে হয় তার বাবা মনে হয় মারা গেছে, বাবা মনে হয়
তওবা করার লাগবে না হুজুর, চলে যান। কই কি হয়েছে, ঘটনা কি? আমার আব্বার শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগতেছে, আমার আব্বা এখন আর তওবা করব না। কত বড় শয়তান, চিন্তা করছে। আমার আব্বার শরীরটা আগের চেয়ে কি লাগতেছে, তো ভালো লাগতেছে, এখন আর আব্বাই তওবা করব না, কইছে অন্যদিন করব। চিন্তা করছেন আমাদের সমাজের অবস্থা হচ্ছে এরকম, আছে না নাই? হাসতেছেন, কথা কি মিথ্যা বলতেছি ভাই? এরকম অবস্থা চলতেছে। মানে হুজুর দেখলে, হুজুর দেখতেই পারে না অনেক মানুষ। হুজুর জোরে হাঁটলো, হুজুর কেন জোরে হাঁটছে? হুজুরের দাওয়াত আছে, কথা কয় না। হুজুর যদি আস্তে হাঁটে, হুজুরের খাওয়া বেশি হয়েছে। হুজুর যদি একটু শর্টকাট জামা পরে, চাপা চুপা, টেডি হুজুর, কি হুজুর, টেডি হুজুর। আবার যদি হুজুর একটু লম্বা জামা পরে, ঢিলে ডালা, হুজুর রাই জামা কাপড়ের দাম বাড়াইছে, ঠিক নয় কি? হুজুর যদি ব্যবসা করে, কই কিসের আলেম হইছে, ব্যবসা শুরু করছে। আবার যদি মুসলমান মাদ্রাসায় পড়ায়, মসজিদের ইমামতি করে, ও করতেই পারবো কি? ও কি ব্যবসা পারে নাকি? মোল্লা কি ছাড়া ওর ভাত জুটবো নাকি? কথা কয় না কেন ভাই? কোন দিকে হাঁটবো? যেদিকে যাই সেই দিকেই দোষ। চরিত্র তো হচ্ছে আবু জাহেলের মতো আমাদের। একবার আল্লাহর নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে হাতিমে কাবায় দাঁড়িয়ে আছেন। ইন দা মিন টাইমে আল্লাহর দুশমন আবু জাহেল সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলে, ভাতিজা মুহাম্মদ, আজকেও কি কোনো নতুন খবর আছে নাকি? আজকেও কি কোনো নতুন খবর আছে নাকি? আবু জাহেল কেন আমার রসুলকে এই কথা জিজ্ঞেস করে জানেন নাকি? কারণ আমার আপনার নবী ওই যে জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, আল্লাহ পাকের কথা বলতেন। এই কথাগুলো মক্কার মানুষেরা এগুলো নিয়ে আমার রসুলকে নিয়ে ট্রল করত, উপহাস করত। আজকেও মুসলমান আবু জাহেল আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, মুহাম্মদ, কোন নতুন খবর আছে নাকি? আমার আপনার নবী সফট মাইন্ডেড নবী, জেনারেস মাইন্ডেড নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের মানুষ ছিলেন, রাহমাতুল লিল আলামিন। বললেন, হ্যাঁ চাচা, আজকেও তো একটা নতুন খবর আছে, আজীব খবর আছে। কি খবর আছে? কয় চাচা, আবু জাহেল গতকাল রাত্রে মসজিদুল হারাম থেকে আমি মসজিদুল আকসায় গিয়েছি, সেখান থেকে আমি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, আমহিল আমহিল, থামো থামো, আর তোমাকে বলতে হবে না। ওই জমানার মানুষ যে উপরে উঠতে পারে, চিন্তাও মানুষের মাথায় ছিল, এই চিন্তাও মানুষের মাথায় ছিল না। আবু জাহেল বলে, এই কথাটা মক্কার মানুষের সামনে সত্যি বলবা তো তুমি? হ্যাঁ, অবশ্যই বলবো। মুসলমান হাতিমে কাবায় দাঁড়িয়ে, এবার আবু জাহেল তো গোত্রপতি ছিল, সকলকে ডাকতে আরম্ভ করলো, এই কে তোমরা, কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো। আবু জাহেলের কথা শোনার সঙ্গে সঙ্গে মুসলমান আব্দে মান্নাব গোত্রের লোকেরা, মাখজাম গোত্রের লোকেরা, হাশেম গোত্রের লোকেরা সকলেই চলে আসলো। আসার পরে আবু জাহেল বলি, এ ভাতিজা মুহাম্মদ, এবার তুমি কাহিনীটা সবার সামনে শোনাও। আল্লাহর হাবিব সরল মনে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ। নবীজি অনর্গল ভাবে ন্যারেট করতে লাগলেন, ডিসক্রাইব করতে লাগলেন ঘটনাটি সকলের সামনে। হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছি। আল্লাহর হাবিবের মুখ থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে একজন পাগল পাগলের সাথে যেমন আচরণ করে, মক্কার মানুষগুলো, কাফের বেঈমানগুলো আমার রাসূলের সঙ্গে এমন তার আচরণ করতে লাগলো। কেউ হাতে তালি দিতে লাগলো, কেউ আবার শীট বাজাতে লাগলো, কেউ আবার মুসলমান নিজের মাথার চুল নিজে টানতে লাগলো, নিজের গায়ের জামা নিজে টানতে লাগলো। একজন পাগল পাগলের সাথে যেমন আচরণ করে, ওরাও আমার রাসূলুল্লাহর সঙ্গে এমন আচরণ করতে লাগলো। আমার ভাইয়েরা, কেন কেন তারা আমার রাসূলকে অবিশ্বাস করে জানেন নাকি? কারণ মুসলমান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব হচ্ছে ৭৬৫ মাইল, ১২৩২ কিলোমিটার। ওই সময় মুসলমান
কোনো যানবাহন ছিল না, ঠেলাওয়ালা ছিল না, ঠেলা গাড়িও ছিল না। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাইতে লাগতো 40 দিন। কয়দিন লাগতো? হেঁটে হেঁটে যাইতো মুসলমান, আবার আসতে লাগতো 40 দিন। মোট কত দিনের রাস্তা? জোরে কয় না। আর আমার আপনার নবী বলতেছে এক রাত্রে কাম শেষ, 80 দিনের সফর শেষ। উপরের কথা তো বিশ্বাসই করে না, কারণ ওই সময় তো বিমান ছিল না। মানুষ যে উঠতে পারে এই চিন্তায় মাথায় ছিল। ওই 80 দিন পরে রয়েছে মোহাম্মদ বলে কি, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই। মানুষ মুসলমান ওই সময় এত লম্বা সফর ঘোড়া নিয়ে সফর করতে পারতো না, এত লম্বা সফরে যেতে পারতো না মরুভূমির ভিতর দিয়ে। এই জন্য তারা উট নিয়ে সফর করত। কি নিয়ে সফর করতো ভাই? উট নিয়ে সফর করত। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। একবার যদি উট পানি পান করে 6 মাসের পানি আবার নিজের ভিতরে আল্লাহ পাক উটের ভিতরে কুজু নামক এক রিজার্ভ ট্যাঙ্কি রেখে দিয়েছেন। মুসলমান 6 মাসের পানি একটা উট আবার রিজার্ভ করে রাখতে পারে। উট নিয়ে সফর করত। সূর্য যখন মেডেলে থাকতো তখনও সফর করতে পারতো না। তখন সময়ে মুসলমান গভীর রাত্রেও তারা সফর করতে পারতো না। চুরি ডাকাতি ছিল স্বীকৃত পেশায়, জন্য এটাও করতে পারতো না। বিশ্রাম করে করে আরাম করে করে সফর করত। এরপরেও যাইতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন। আর আমার আপনার নবী সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক রাত্রেই তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সফর করছেন 765 মাইল, 1232 কিলোমিটার। 1200 কত কিলোমিটার? এই জন্য ওদের মাথায় ধরে না। সকলে মিলে মুহাম্মদকে পাগল বলে। ইন দা মিন টাইমে একজন লোক দাঁড়িয়ে যায়, বলে তোমরা থামো, আজকে আবু বকরকে ডাকো। মুহাম্মদ যে পাগল হয়েছে, আজকে আবু বকরও বিশ্বাস করবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন্যা ভাই। আজকে মুহাম্মদ যে পাগল হয়েছে, আবু বকর বিশ্বাস করবে। একজন লোক দৌড়ে আবু বকরের বাড়িতে যায়, বলে আবু বকর তুমি শুনেছো নাকি তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবায় দাঁড়িয়ে আছে, আমাদের নেতা আবু জাহেলও সেখানে দাঁড়িয়ে আছে, সকলেই তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি আসো, সেখানে তোমাকে যেতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাই নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। ভাবছেন না জানি আমার রাসূলের সঙ্গে কেমন বেয়াদবি হচ্ছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে যায়, যাওয়ার পরে দেখে অনেক মানুষ সেখানে আনাগুনা। মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশে আবু জাহেল দাঁড়িয়ে আছে। মুসলমান বিলি কেটে কেটে ভিতরে ঢুকছে। আবু বকর ভিতরে ঢুকেই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইলা ইলতামাসতুকা ফি মাকানিকা ফালাম আজিদকা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি কোথায় ছিলেন? গত রাতে তো আপনাকে আমার ভীষণ প্রয়োজন পড়েছিল। যে সমস্ত বাড়িতে মক্কা আপনি রাতে থাকেন সেখানেও খুঁজে পাই নাই, আপনার স্ত্রীদের ঘরের ভিতরে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে খুঁজে পাই নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানদের মাথার ভিতরে টনক নড়ছে। চিন্তা করে কি রে, ঘটনায় তো মনে হয় পেঁচ লেগে যাচ্ছে। এদিকে মুহাম্মদ বলে গত রাত্রে সে মক্কায় ছিল, মক্কায় ছিল না। আর আবু বকর বলতেছে গতকাল মুহাম্মদকে সে খুঁজে পাই নাই মক্কার ভিতরে। ঘটনায় মনে হয় কি লাগতেছে, পেঁচ লাগতেছে। মুসলমান ভাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন আবু বকর, কিভাবে তুমি আমাকে গত রাত্রে খুঁজে পাবে? গত রাত্রে তো আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছি, সেখান থেকে আল্লাহর বাড়িতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে আসছি। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত বাতিল বেঈমানেরা, কাফের মুশরিকেরা আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে আছে।
এই বুঝি আবু বকর বলবে, মুহাম্মদ তোমারও কি মাথা নষ্ট হইল নাকি? তোমার কি ডানা আছে নাকি? তোমার কি পাখা আছে নাকি? এক রাত্রে কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সফর করা যায় নাকি? আবার আল্লাহর বাড়িতে তুমি গিয়েছিলে, এটা কেমন কথা কও? সমস্ত কাফের বেঈমানদের এক্সপেকটেশন, প্রত্যাশা ছিল এই আবু বকর সিদ্দিক এই কথা বলবে, কিন্তু না না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন 100% সত্য বলেছেন, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ। কাফের বেঈমানেরা বলে, কি আবু বকর, এই জন্য বুঝি তোমাকে ডেকে নিয়ে আসছি? তোমারও কি মাথা নষ্ট হইল নাকি? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, শুনো রে মক্কার আবু জাহেল, শুনো রে মক্কার বেঈমানেরা, শুধু এই কথা নয়, মুহাম্মদের কথা শুনে, মুহাম্মদ তো বলেছে আল্লাহ একজন আছে, আমি বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি জীবনে দেখি নাই, তবু বিশ্বাস করি। মুহাম্মদ তো বলেছি হাসরের ময়দান আছে, আমি দেখি নাই, তবু আমি তো বিশ্বাস করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের কাছ থেকে আমি শুনেছি, আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার ভাইকে দেখে মুখ লুকিয়ে রাখবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, গর্ভধারিণী মা তার সন্তানের পরিচয় দেবে না, কোন সন্তান তার মায়ের পরিচয় দেবে না, কোন নেতা কোন কর্মীর খবর নেবে না, কোন কর্মী কোন নেতার খবর নেবে না, কোন দল তার জনগণের খবর নেবে না, কোন জনগণ তার দলের খবর নেবে না। একমাত্র এক্সেপশন হবেন, ব্যতিক্রম হবেন আমার আপনার নবী, সরওয়ারে কায়নাত নবী, রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন আমার আপনার জন্য তিনি সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আমি 3টি জায়গা উম্মতের জন্য অপেক্ষা করব। কয়টা জায়গা? সবারই জেনে রাখা দরকার। বলেন, হাসরের ময়দান প্রত্যেকটা মানুষকে ফেস করতে হবে, কি হবে না? 1 নম্বর জায়গা, নবীজি বলেছেন, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পেয়ালা হাতে আমার উম্মতের জন্য অপেক্ষা করব। আমার যে উম্মত আমার হাত থেকে 1 পেয়ালা পানি পান করবে, 50 আলফা সানা, 50,000 বছরে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হাউজে কাউসারের গুড়ায় যদি তোমরা আমাকে অনুসন্ধান করে না পাও, 2 নম্বরে তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে খুঁজবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। শত শত সালাম জানাই মুহাম্মদের পরে, শত শত সালাম জানাই মুহাম্মদের পরে, পাপীর শাফি যিনি হবেন ময়দানে হাসরে। বলেন না, পাপীর শাফি যিনি হবেন ময়দানে হাসরে। আল্লাহ নবী বললেন, 2 নম্বরে মিজানের পাল্লার কাছে আমি দাঁড়িয়ে থাকব। আমার কোন উম্মতের আমলনামা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আমি চেষ্টা করব আমার উম্মতের আমলনামা ভারী করে দিতে। সুবহানাল্লাহ। 3 নম্বরে উম্মতেরা শোনো, পুলসিরাতের তোমরা আমাকে যদি হাউজে কাউসারের গুড়ায় না পাও, মিজানের পাল্লার কাছেও যদি তোমরা আমাকে কোনো সন্ধান করে না পাও, 3 নম্বরে আখিরাতের সর্বশেষ ঘাটি, সবচেয়ে মুসলমান সাংঘাতিক ঘাটি, সবচেয়ে মারাত্মক ঘাটি, তার নাম হচ্ছে পুলসিরাতের ঘাটি। কিসের ঘাটি ভাই? জোরে বলেন না ভাই। মুসলিম শরীফের হাদিস, এই ঘাটি পার হতে গিয়ে 999 জন মানুষ জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। প্রতি হাজারে কেবল 1 জন করে মানুষ এই পুলসিরাত পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর হাবিব বলেন, সেদিন আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মতকে যদি আমি দেখতে পাই, আমার উম্মতের হাত ধরে ধরে
পুলসিরাত পার করে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি নবী করতে থাকব। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। ঠিক কিনা বলেন? বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার, বলেন না, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে চান না? কারা কারা চান হাত তুলেন। তাহলে আমার সাথে বলেন, মক্কাতে যাব আমি মদিনায় যাব, বলেন না, মক্কাতে যাব আমি মদিনায় যাব। মক্কা দেশে গিয়ে আমি, মক্কা শরীফ গিয়ে আমি তাওয়াফ করিব, মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি রওজাতে যাব। রওজা পাকে গিয়ে আমি, রওজা শরীফ গিয়ে আমি সালাম করিব, মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি তায়েফে যাব। তায়েফ শহর গিয়ে আমি, তায়েফ শহর গিয়ে আমি ঘুরে বেড়াবো, মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি মক্কাতে যাব। আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই দুনিয়া একদিন আমাদের সকলকে ছাড়তে হবে। হয়তো জান্নাতে যাব, নয় হয় জাহান্নামে যাব, দুইটা জায়গা থেকে খালি নাই, ঠিক নয় কি ভাই? জান্নাতে যাওয়ার পরে মানুষ, প্রত্যেকটা ইমানদার মানুষের ভিতরে একটা ভয় থাকবে। কিসের ভয় বলেন তো? হারানোর ভয় থাকবে। মানুষ যখন সবকিছু পেয়ে যায় তখন কিসের ভয় থাকে? হারানোর ভয় থাকে। হারানোর ভয় কি? আল্লাহ এত বছর ইবাদত, মাত্র 60-70 বছর ইবাদত করেছি, এর বিনিময়ে যে বিবি আল্লাহ পাক জান্নাতে দিবেন, যে নিয়ামত আমি ভোগ করেছি, মনে হয় আল্লাহ পাক বলবেন এবার তো তোমার শেষ হয়েছে, তুমি এবার জান্নাত থেকে বের হয়ে যাও। আবার যারা জাহান্নামে থাকবে তাদের ভিতরে একটা আশার প্রদীপ নিভু নিভু ভাবে জ্বলতে থাকবে। তারা মনে করতে থাকবে হয়তোবা আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মায়াশীল, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই দুইটা অবস্থার মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে আনবেন, দুম্বার সুরত দিয়ে আনবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সেটাকে জবাই করবেন, নিজ হাতে। এইটা দেখার পরে জান্নাতের সমস্ত মানুষ আনন্দে লাফালাফি করতে থাকবে, আহারে আর আমাদের কোনো মৃত্যু নাই। জাহান্নামের মানুষগুলো আফসোস করতে থাকবে, আল্লাহ কি এমন ঘোষণা দিল। এই ঘোষণাটা দেওয়া বাদ দিয়ে আল্লাহ যদি বলতেন দুনিয়াতে যত সমুদ্র আছে, সমুদ্রের ভিতরে যত বালু আছে, দুনিয়াতে যত মরুভূমি আছে, মরুভূমির ভিতরে যত বালু আছে, এই বালুকণার ভিতরে যত বালু আছে, সমস্ত বালু সমপরিমাণ বছর পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা ঘোষণা দিতেন, তাহলেও বুক বেঁধে আশা নিয়ে বসে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। একটা আশা নিয়ে বসে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, তবে জান্নাতে যাওয়ার পরে মানুষের ভিতরে একটা আশা থাকতে পারে, একটা ভয় থাকতে পারে। সেটা হচ্ছে এই যে কিছুদিন দুনিয়াতে দেখি যত জায়গায় আমরা যাই না কেন, যাওয়ার পরে দিন যত যায় আমাদের আদর আপ্যায়ন যত্ন আত্মি কমতে থাকে নাকি বাড়তে থাকে বলেন তো? জামাই গেছে শ্বশুর বাড়ি, জামাই গেছে শ্বশুর বাড়ি, জামাই ভীষণ চালাক। শাশুড়ি যখন জামাই রে দুধ জাল করে দিছে, কি জাল করে দিছে? শাশুড়ি যখন জামাই রে দুধ জাল করে দিছে, জামাই তো চালাক, পেয়ালা থেকে এক ফুটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে,
দেখে দুধ নড়েও না সরেও না, এদিকেও যায় না ওদিকেও যায় না। আচ্ছা বলুন তো, ভালোবাসা মায়া মোহাব্বত শাশুড়ির জামাইয়ের প্রতি কম না বেশি? কেন বেশি? কারণ দুধের জাল কম হয়েছে না বেশি হয়েছে? জোরে কোন? বেশি হয়েছে মিয়া। 5 কেজির হাফ কেজি বানাইছে জাল দিয়ে। পরের দিন কি করছে? আবার মুসলমান জামাই কিন্তু চালাক। শাশুড়ি যখন দুধ দিছে, আবার মুসলমান পেয়ালা থেকে 1 ফোঁটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে। রাখার সঙ্গে সঙ্গে দুধ একটু নড়াচড়া করে। দুধ কি করে ভাই? নড়াচড়া করে। তার মানে জাল কম হয়েছে না আজকে একটু বেশি হয়েছে? কম হয়েছে মিয়া। কি হয়েছে? মোহাব্বত কমতেছে না বাড়তেছে? জোরে কোন, কমতেছে না বাড়তেছে? পরের দিন, তৃতীয় দিন, আবার যখন শাশুড়ি জামাইয়ের জন্য দুধ জাল করে নিয়ে আসছে, জামাই তো চালাক, 1 ফোঁটা দুধ যখন পিলারের উপর রাখছে, মুসলমান ভাই দুধ রাখার সঙ্গে সঙ্গে দুধ নিচের দিকে দৌড় দিচ্ছে। দুধ নিচের দিকে। সকালবেলা জামাই উঠে দুধ, শাশুড়ির সামনে, এই জামাই কই যাও? আর কয়দিন থেকে যাও? জামাই বলতেছে, শাশুড়ি আম্মা এটা আপনার মুখের কথা, মনের কথা না, আপনার দুধের জালি বলতেছে জামাই তাড়াতাড়ি বাড়ি ছাড়ো, তাড়াতাড়ি বাড়ি ছাড়ো। এরকম হবে না জান্নাতের ভিতরে, যে দিন যত যাবে দুধের জাল কমবে, দিন যত যাবে আরাম আয়েশ ভোগ বিলাসিতা কমবে। বিষয়টা এরকম হবে। মুসলমান জান্নাতে দিন যত যাবে তখন মুসলমান সেখানে আরাম আয়েশ ভোগ বিলাসিতা আরো তত বেশি বাড়তে থাকবে। সুবহান।